ওয়ালাইকুম সবাইকে। আজ ফাতেমার জন্য বানাবো ফুলকপির চপ। ফাতেমা, ফুলকপির চপ কোন গালে খাবে? আমি মা, তুমি বেবি। হ্যাঁ, আমি তো বেবি। তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা ফুলকপিগুলো সেদ্ধ করে নেব। এখন এর ভিতরে ফুলকপিগুলো সব একটা একটা করে ছেড়ে দেব। হবে না, খাবো একটু। তুমি খাবা? হ্যাঁ। খেয়ে আনে। লবণ। এখন পরিমাপ মতো লবণ দিয়ে নেব আর একটু হলুদ দিয়ে নেব, দিয়ে সেদ্ধ করে নেব। এত কাছে তুলছিলাম, নাড়াতে পারো? পারি তো। লাগছিস না? তোমার বড় একটা পাতিল, ছোট দেখালে কি হবে? অনেক বড়, দেখেছো? নানা মনে হচ্ছে নাই। হয়, রান্নাবালা হচ্ছে। আর ফাঁকির জন্য ফুলকপি দিয়ে সব করতেছি। এখন সুন্দর করে ঢাকনাটা দিয়ে ডেকে দেব, বুঝিসো? পিন্ডি। টাকা। ফুলকপি সেদ্ধ হতে হতে এখন আমরা বেসনটাকে সুন্দরভাবে গুলে নেব। এটা হচ্ছে বেসন, পরিমাপ মতো বেসন নেব। কি কপ্পা? আটা নেব এখন পরিমাপ মতো। তুই তো সব নিয়ে নি। সবই তো নিয়ে নেব। আমি এখন কি দিয়ে রান্না করবো পরে? তুই তো সব নিয়ে রান্না করে ছবি আনে। পরিমাপ মতো আটা নিয়ে আমার কাজ। এখন পরিমাপ মতো লবণ দেব, হালকা একটু হলুদ গুঁড়া, হালকা একটু ধনিয়া গুঁড়া, এখন এটা দিব না? আর এটা হচ্ছে পেঁয়াজ আর একটা মরিচ একসঙ্গে বেটে নিয়েছি, আর একটা দেশি মুরগির ডিম। যে যে ডিম ইচ্ছা সেই ডিমই দিতে পারেন। দেশি মুরগির ডিমে অনেক বেশি পুষ্টি। আমি সেজন্য দেশি মুরগির ডিমই নিয়েছি। যেহেতু বাচ্চারা সবজি খেতে চায় না, ডিমও খেতে চায় না, এইভাবে করে দিলে তারা অবশ্যই সবজি ডিম সব কিছুই ভালোভাবে খাবে। এখন সুন্দরভাবে মিশিয়ে নেব। আমি একটু মিশাবো। একটা ডো, এখন একটু পানি অ্যাড করব। সুন্দরভাবে মিশিয়ে নেব। বেসনটা সুন্দরভাবে গোলা হয়ে গেছে। এখন সেদ্ধ করা সেদ্ধ শেষ, এগুলো নামিয়ে নেব। হ্যাঁ, এখন এই সেদ্ধ করা ফুলকপিটা বেসনের পুরের বেসনগুলোর ভিতরে সুন্দর করে ডুবাবো, ভালো করে মাখাই নেব। জি, এখন তেল ছেড়ে দেবো। এখানে খাওয়ার মধ্যে হয়েছে, রান্নাও তারপর খাইও। আল্লাহ আল্লাহ, ও খাওয়া যায় না। আল্লাহ আল্লাহ, কাঁচাটা খাওয়া যায় না গো। নো, সি কাঁচা খাবে না আম্মু। এ দেখো, তোমারটা হচ্ছে, দেখিছো? এভাবে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে সবগুলো, তাহলে হয়ে যাবে ফুলকপির চপ রেডি। যদি বাচ্চারা সবজি খেতে চায় না একবারেই, ডিমও খেতে চায় না, অনেক পুষ্টিকর এবং সুস্বাদু খাবার। তোমার পছন্দ? খাবার খাই, ডিম খাই, ভাত খাই, সবজি খাই, সব কিছু খাই। তাই? তুমি তোমার শোনা মেয়ে, আমার লক্ষ্মী মেয়ে। কাঁচাটা কে না, মা পেট খারাপ হবে না। কাঁচাটা কে না, কাঁচাটা খাতি হয় না, পাকা বুড়ি। হয়ে গেছে, চলো তুলবো। হয়ে গেছে, প্রথম উঠাও। এই তো উঠে আসছি বাবা। মুরগিটা ডেকে খাওয়া দিচ্ছ নাকি? ভালোভাবে তেল ঝাড়াই নিতে হবে। নাও, গরম কিন্তু, এখানে নিচে রেখে দাও, নিচে রেখে দাও, গরম। ঠান্ডা করবা তারপর খাবা। ঠান্ডা করে খাও, ঠান্ডা করে খাও, এখন গরম রেখে দাও। তুমি ফু করে দাও। আমি ফু করে দেবো। তুমি খাইয়াই দাও। আমি খাওয়াই দেবো, দাঁড়াও। তুমি
করে খাওয়াই দাও। দেখো কত সুন্দর হয়েছে, দেখেছো ভিতরটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। আমি বন্ধুলাকে কই, বন্ধুলা দেখো এটা কত সিদ্ধে সিদ্ধে ভালো দেখা যাচ্ছে। মজা হয়েছে? গরম অনেক, একটু ঠান্ডা হোক, এখানে রেখে দাও, কুক করতে হবে না, একটু রেখে দাও, রেখে দাও, তা ঠিক হয়ে যাবে। কেমন লাগিছে ময়না, কেমন লাগিছে? বন্ধুলা দেখো আমি কত সুন্দর মা আমার কত সুন্দর পেঁয়াজি রেঁধে দিতে। পেঁয়াজি না, ফুলকপি, ফুলকপির চপ। ফুলকপির চপ দেখি তো বন্ধুলা। বলো সব বাচ্চাকে সবজি খাইতে হয়, বলো। বাচ্চাকে সবজি এই ফুলকপির চপ খাতে হয়। এখন আর একটা দেবো, ফুল করে দেবো, দিচ্ছি মা, দাঁড়াও, দাও আমার কাছে দাও, ফুল করে দিচ্ছি, দাও। আমার বেলুন কই? বেলুন দেখি করবা, আমি ফুল করে দিচ্ছি। না হয়ে গেছে, হ্যাঁ এখন খাও। কেমন লাগিছে? ভালো লাগিছে? তুমি পছন্দ করেছো? তোমার কাছে স্বাদ হয়েছে? দেখো আরো দুইটা দিছি, আস্তে আস্তে হচ্ছে। আমার মনের পিকনিক যার কাছে ভালো লাগবে সে আমার জন্য শুধুমাত্র একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার সন্তানরা সুস্থ করে দেয়, ভালো করে দেয়। জানি না আমার ফাতেমারে আমি কতদিন নিজের করে পাবো, জানি না কতদিন ওর সঙ্গে সময় কাটাতে পারবো, আল্লাহ কতদিন কপালে রাখিছে, কিন্তু স্মৃতি হয়ে সারা জীবন রেখে দেব। মা জি আমি সুস্থ থাকছি, আমি কি অসুস্থ না, আমি অসুস্থ না, আমি ঠিক আছি। হ্যাঁ তুমি তো ঠিক আছো, তুমি তো আমার সোনা বাবা, তোমার কি হবে বলো, তুমি আমার সোনা বাবা না? মা জি রক্ত দিলে বাচ্চারা অনেক বড় হয়ে যায়। হয়, রক্ত দিলে বাচ্চারা অনেক ভালো হয়ে যায়, আমি সুস্থ হয়ে যায়। সুস্থ হয়ে যায়। আমি একদিন ওই যে এখানে ডাক্তার, তখন আমি হাতে লাগতে দেব না, আমি কানবো না। না তুমি কান্দে না, তুমি কানলে আমার কষ্ট হয় না, তুমি কানবা কেন? আমি কানবো না। তুমি আমার সোনা বাবা না, সোনা বাবাকে কান্দে বলো, কোনো সোনা বাবারা কান্দে? তুমি খাও, কেমন লাগেছে তাই বলো। ভালো, তুমি খুশি হয়েছো? বন্ধুরা এরকম একটা সব মানাতে পারো? এই দেখো হয়ে গেছে আরো দুটো। এটা তোমার, এটা তোমার তো নাই। না তুমি খেয়ে আনে, তুমি কি খাবা? আমি পরে খাবার নাকি, তুমি খাও তো। তুমি তো কানবা না। কেন কানবো কেন, কানবো কেন? তুমি এটা কি? চপের ডাটি খাও, ওটাও তো সেদ্ধ হয়ে গেছে, মজা, খাই ভালো, নরম হয়ে গেছে। ভালো লেগেছে। রোদ্দুরে বসে চপ খাতে আরো বেশি মজা, বলো বই না, শীত পড়েছে, কত মজা না বলো। বাবা টুকটুক করে খাচ্ছে বন্ধু, তো খাওয়াই দিল না, আমি কষ্ট পাইছি। কি হয়েছে, গরম? গরম? গরম না, একটু হাত দিয়ে দেখি, গরম না। ও একটু গরম তাই? একটু গরম। তো একটু দেরি করে খাও। যে আমার আরো দুটো হয়ে গেছে দেখো, তোমার সঙ্গে গল্প করতে করতে এদিকে দেখো আমি খেয়াল করি না, কি পচা হয়ে যাচ্ছে দিন দিন। এটা আমি এটা আমার ভালো মা। আমি তোমার ভালো মা? হ্যাঁ, আমি তুমি পছন্দ যায় না, আমি করতে পারবো না। আমি তোমার ভালো মা? হ্যাঁ, তুমি আমার কতটুক ভালোবাসো? বাবা অনেক ভালোবাসে তোমার এটা আমার। একটু করো না, মেলা ভালোবাসি। তাই? খাও তা। মা একটু গরম, একটু দাঁতি দিয়ে নি। একটু গরম লইছে? হ্যাঁ, একটু এর মধ্যে। বাবা কত গরম রয়েছে, ধোঁয়া উঠতেছে। রেখে দাও রেখে দাও রেখে দাও, পরে খেয়ে নে, ঠান্ডাও হোক করে বাবা, অনেক গরম রয়েছে তো। মা একটু বলে মুখলে দাও তো। দিচ্ছি দাঁড়াও, আমি দুটো উঠোই দিয়ে নি। মুখ ঠান্ডা হয়েছে, মজা লাগতেছে। এটা করে দেখাই এখন আর ওইটা মনে হয় গরম না, আস্তে গরম।
এসে আরো 2টা হয়ে গেছে নাও। ওঠো না এখন হয়নি এখন হয়নি 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 এই প্রায় হয়ে আছে, প্রায় হয়ে আছে। হয়নি হয়নি বেশি লাল করলে তো পুড়ে যাবে না, তখন তো টেস্ট হবে না বাবা। কে তখন তো পুরো পুরো লাগবে না, তেতো তেতো লাগবে না। কে তুমি তো বোঝো না কে, তুমি বুঝলে কি আর বলো। আমি কি বয়স না তুমি কি বলো, তো ঠিক পারো, তুমি তো আমার মা। তুমি তো আমি তোমার চাট কর না ও হয়, আমি মা, তুমি আমার রাজকন্যা, সত্যি তো বলিস। সব মেয়েরাই তো মার রাজকন্যা হয়। খুশি? এই যে একটা রয়েছে বাজো হ্যাঁ, লাগতা রয়েছে, বাজবো। কি করতেছো বেসনে ডুবাচ্ছি, বেসনে না ডুবালে কি ভাজা যায় বলো? হাই হাই হায় হায়। কি তুমি কথা কেন? তুমি কি আবার ফুলকপি নিয়ে আই কেন? কে আর ফুলকপিতে কি হবে? না না রে রান্না তো হয়ে যাচ্ছে, তার কি? ভালো রেসিপি ভালো লাগে বলে বন্ধুরা, তোমাদের ফুলকপির রেসিপি ভালো লাগলে ফুলকপির বড়া বানিয়ে খেও, আর আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওই। আর এখনো আমাদের বাকি রয়েছে 2টা বড়া করতে। সবাই ভালো থেকো।